ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি একটি চাকরির খবর নিয়ে। তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক, অনেকে চাকরি খুঁজছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো আজকের যে চাকরিটার কথা বলছি সেই চাকরিটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে। তো সমস্ত কিছুটাই জানাবো চাকরি সংক্রান্ত। তো ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের এই ইন্ডিয়ান নেভির যে কিছু ভ্যাকান্সি দিয়েছে সেই ভ্যাকান্সি সম্পর্কে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশে কিন্তু আমি তোমাদের বিস্তারিতটা আলোচনা করছি এই মুহূর্তে। তো তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ ওপেনিং 2 আগস্ট 2024 থেকে শুরু হবে এবং লাস্ট ডেট দেখো তোমাদের কত না 16 আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট, এটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত কিছুটা তোমাদেরকে আমি জানাবো। তো এলিজিবিলিটি কন্ডিশন মানে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কি কি যোগ্যতা থাকলে তোমরা এইটা কিন্তুই করতে হবে। তো দেখো ব্রাঞ্চ ক্যাডার কি, দেখো এসএসসি এক্সিকিউটিভ বা ট্রান্সফরমেশন টেকনোলজিতে এটা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যাদের বয়স তোমার 2 জানুয়ারি 2000, ঠিক আছে, থেকে একদম 1 জুলাই 2005 অর্থাৎ 2005 সাল পর্যন্ত, মানে জানুয়ারি মাসের 2000 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে যাদের বয়স একদম 1 জুলাই 2005 থেকে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং একজন ক্যান্ডিডেটকে কি বলছে দেখো, এ ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ মিনিমাম 60% মার্কস ইন ইংলিশ ইন ক্লাস 10 or 12, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটি স্তরে ইংলিশে কিন্তু 60% মার্ক কিন্তু থাকতে হবে। এবং তারা পরবর্তীকালে যে কোর্সগুলো মানে যারা করবে তারা যে কোর্সগুলো তার আন্ডারে আন্ডার মেনশন এডুকেশন কোয়ালিফিকেশন। তো কারা কারা এই 60% মার্কস থেকে যদি 60% মার্কস থাকে তোমার, বিশেষ করে যারা নিজের কোর্সগুলো করবে তারা কিন্তু এইটা ফর্ম ফিল আপটা করতে পারবে। বিশেষ করে এমএসসি, বিএ, বিটেক, এমটেক, তো যারা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সগুলো যারা করবে তাদের 60% নাম্বার হবে। কিংবা এমসিএ উইথ বিএসসি, তারপরে বিসিএ, এই সমস্ত যারা করবে তারা কিন্তু এইটা ফিল আপ করতে পারবে যদি তুমি এই 60% নাম্বার থাকে। তো টোটাল ভ্যাকান্সি দেখো এখানে 8টা রয়েছে এবং মেন অ্যান্ড ওমেন অর্থাৎ পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এইটা ফিল আপ করতে পারবে। ডেট অফ ওপেনিং সাবমিশন সব কিছু আগেই বলে দিয়েছি, অর্থাৎ 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ এই বছর শুরু হচ্ছে এবং 16 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। তো তারপরে দেখো এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এনসিএ ক্যান্ডিডেট তারা 5% ছাড় পাবে, রিল্যাক্সেশন, সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে। এছাড়াও একটা দেখো মেডিকেল, যাদের মেডিকেল ইস্যু বা হাইট ওয়েটের ক্ষেত্রে যাদের ট্যাটু আছে তারা কিন্তু এটা পাবে না। তো কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখো। তো এখানে দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ গ্র্যাজুয়েটেড, পোস্ট গ্র্যাজুয়েট অর ইন দ্য ফাইনাল ইয়ার রেগুলার অ্যান্ড ইন্টিগ্রেটেড মিনিমাম 60% মার্ক ইন অ্যাগ্রিগেট অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ। অর্থাৎ এখানে কি বলছে যে প্রত্যেকটা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, বিশেষ করে গ্র্যাজুয়েট এবং যারা পোস্ট অর্থাৎ বিএ বা এমএ যারা করছে, তো তাদের ফাইনাল ইয়ারটা কিন্তু হতে হবে এবং মিনিমাম তাদেরকে 60% নাম্বারটা থাকতে হবে, ঠিক আছে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছে বা অন্যান্য যারা ডিগ্রি করছে, যে ইঞ্জিনিয়ারিং বা যারা রেগুলার এবং ইন্টিগ্রেটেড যারা ডিগ্রি করছে তাদেরও কিন্তু এই 60% নাম্বার কিন্তু থাকতে হবে। তো এখানে আরও বেশ কিছু সিলেকশন প্রসেস কিন্তু বলে দিয়েছে। এখানে সিলেকশন প্রসেস কিন্তু অবশ্যই শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন উইল বি বেসড অন দ্য নর্মালাইজ মার্কস অবটেন দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাইং ডিগ্রি। অর্থাৎ এখানে কোনো পরীক্ষা ছাড়াই বলছে যে কোয়ালিফাইং যে মার্ক, সেই মার্কটা হচ্ছে তাদের রেজাল্ট অনুসারে কিন্তু লিস্ট হবে এবং সেই অনুসারে কিন্তু হবে, কিন্তু কোনো পরীক্ষা বা কোনো সিলেবাসে এখানে কিন্তু দেয়নি। প্রত্যেকের আলাদা আলাদা ডিগ্রি আছে, সেই অনুসারে করা রয়েছে। এছাড়াও তুমি এখানে আরেকটা দেখো মেরিট লিস্ট অবশ্যই বলেছে যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য এসএসবি মার্কস। অর্থাৎ এই যে যারা ফ্লাপ করছে, ঠিক আছে, এই এসএসবি মার্ক অনুসারে তাদের কিন্তু এক্সামটার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা হবে, কিন্তু কোনো লিখিত এক্সাম কিন্তু হবে না। অবশ্যই তাকে মেডিকেল ফিটনেস থাকতে হবে, তার ক্যারেক্টার ভ্যালিডেশন, অ্যাবিলিটি অফ ভ্যাকান্সি অফ দ্য এন্ট্রি, এগুলো কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এর
দেখো টেনার অফ কমিশন অর্থাৎ কত বছরের জন্য চাকরি, দেখো অবশ্যই 10 বছর, এক্সিবল ম্যাক্সিমাম 4 ইয়ার্স অ্যান্ড 2 টার্মস, অর্থাৎ 14 বছর এটা কিন্তু করতে পারবে মেডিকেল জন্য। তো দেখো তারপরে বেশ কিছু তোমাদেরকে হাউ ক্যান অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তোমাদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে কোথায় যেতে হবে না www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ওয়েবসাইটে যাওয়ার পরে তো এই যে যাওয়ার পরে তোমরা কিন্তু যে সমস্ত তোমাদের ডকুমেন্ট লাগবে বিশেষ করে ফর্ম ফিল আপ করার সময়, সেক্ষেত্রে তোমাদের দেখো দ্য কারেক্ট ফিলিং অফ দ্য পার্সোনাল পার্টিকুলার্স, তোমাকে ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও তোমাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এছাড়াও ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে, ঠিক আছে। এছাড়াও আধার কার্ড অবশ্যই দিতে হবে সেখানে। তো অল ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে, মার্কশিট, ঠিক আছে, অল রিভিলেন্ট মার্কশিট, অর্থাৎ যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তুমি যে ক্লাসে যে কলেজে পড়ছো, বিশেষ করে বিএ বিএসসির যে পড়ছো সেটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশান। ছাড় পাবে এখানে উচ্চতা তোমাদের ছেলেদের ক্ষেত্রে 165 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেমি কিন্তু লাগবে। তো এই ছিল আজকের আপডেট। তো যাদের যাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও তাড়াতাড়ি। তোমাদের কিন্তু একদম এই যে চাকরিটা রয়েছে এইটা কিন্তু তোমাদের রেজাল্টের বেসিসে, অর্থাৎ কোনো পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা না রান হবে না, শুধুমাত্র তোমাদের নাম্বারের বেসিসে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং মেরিট লিস্ট বাড়ানোর পরে তোমরা কিন্তু এটাতে চান্স পেতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমরা পুরো ইনফরমেশনটা পেয়েছো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি আরও বিস্তারিত তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।